হ্যালো রেস্টুরেন্ট, আজকে আমরা করব ক্লাস 9-এর এক্সারসাইজ 6.2 তাহলে প্রথম এক্সারসাইজ 6.2 এক নম্বর অঙ্কটা কি দিয়েছে? ইন এ ফিগার, এই ফিগারটার মধ্যে বলেছে এবি প্যারালাল সিডি আর সিডি প্যারালাল ইএফ। তো এবি আর সিডি কি প্যারালাল, আবার ইএফও প্যারালাল, মানে দুটোই সমান। আবার দেওয়া আছে y/z = 3:7। তাহলে বের করতে বলেছে এক্সটা কত। চলো দেখিনি কিভাবে করব। তাহলে এটা ফিগারটার মধ্যে দেওয়া আছে, আর কি বলেছে যে এবি প্যারালাল সিডি, সিডি প্যারালাল ইএফ, এটা গিভেন দেওয়া আছে। তাহলে যদি এবি প্যারালাল সিডি হয় বা সিডি প্যারালাল ইএফ হয়, তো সেমভাবে আমরা লিখতে পারবো এবি প্যারালাল ইএফ। তো দেয়ার ফোর এবি প্যারালাল কি ইএফ। যদি এবি আর ইএ প্যারালাল হয় তাহলে এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা সমান হবে, এটাকে বলবো আমরা অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল। দেয়ার ফোর x=z, এটাকে বলবো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এক্স আর জেড সিম কোথা? তা যদি এবি আর সিডি প্যারালাল হয় তাহলে তার সেম সাইডগুলা যদি প্লাস করি তাহলে এটা 180 হবে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত হবে? 180। রিজনটা হচ্ছে কনজিকিউটিভ কনসেকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড অফ এ ট্রান্সভার্সাল। তাহলে এক্স আর জেড সিম, তাহলে আমি কি লিখতে পারবো? জেড প্লাস ওয়াই ইকুয়াল টু 180। এবার কোশ্চেনে দেওয়া ছিল কি লিখো, লেট ওয়াই ইকুয়াল টু তুমি ধরে নাও 3k, জেড ইকুয়াল টু 7k। তাহলে জেড এর ভ্যালু কত? 7k, ওয়াই এর ভ্যালু কত? 3k, 180। 7 আর 3k কত? 10k ইকুয়াল টু 180। কে ইকুয়াল কত হবে? 180/10, 18। কে ইকুয়াল কত? 18। তার বের করতে বলেছে কি এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু কীভাবে বের করবো? এক্স আর জেড সেম, তাহলে আমি জেড এর ভ্যালুটা বের করে দিই, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো জেড ইকুয়াল কত হবে? 7k, মানে 7 × 18। তো 7-এর সাথে 18 ইন্টু করলে কত আসবে? 126। তাহলে জেড যত এক্সও হতো, তো জেড যদি 126 হয় তাহলে এক্সও কত হবে? 126, কারণ জেড আর এক্স দুটোটা সেম। এখন 2 নম্বরটা করবো। কীভাবে করবো? একটা ফিগার দিয়ে দিয়েছে, ফিগারটার মধ্যে বলে দিয়েছে যে এ বি প্যারালাল সিডি এবং ইএফ পারপেন্ডিকুলার সিডি, মানে সিডির উপর ইএফ কি পারপেন্ডিকুলার। ঠিক আছে, আর পারপেন্ডিকুলার মানে কি এই জায়গাটা মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এফ ইডি কত? 90 ডিগ্রি। তারপরে বলেছে জিইডির ভ্যালু কত? জিইডি মানে এই জায়গাটা, এই পুরোটা জায়গার ভ্যালু কত হয়েছে? 126। আমাকে বের করতে বলেছে এজি এর ভ্যালু কত, মানে এই জায়গাটা কত। তারপর বলেছে জিইএফ, জিইএফ মানে এখানটা কত, আরটা বলেছে এফজিই, এই জায়গাটা কত। তো কীভাবে বের করব? তাহলে যেহেতু এটা কি এবি প্যারালাল সিডি, তাহলে এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল। আগের অঙ্কটাতে বলেছিলাম যদি দুইটা লাইনের উপরে আর টেপে বাইসেক্ট হয় তাহলে এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি হবে? অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল। তাহলে এজিই ইকুয়াল টু জিইডি কত? 126। রিজন হচ্ছে অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এ জি এ বের করে নিয়েছি, কমপ্লিট এটা। তারপরে হচ্ছে জিইএফ, জিইএফ। এবার জিইডি মানে কি? জিইএফ, জিইডি পুরোটা মানে কি? এ অর্ধেকটা অ্যাঙ্গেল আর অর্ধেকটা সাম করলে তো পুরোটা বেরোবে। তার মানে কি
GED ইকুয়াল টু কি অ্যাঙ্গেল GEF প্লাস FED। এবার GED এর ভ্যালু কত 126 আর GF GEF FED কত 90 ডিগ্রি। তো এটা দিকে আসলে কত 126 মাইনাস 90 টু GF। তো এটাতে 90 চলে গেলে কত থাকবে 36, মানে GEF এর ভ্যালু কত 36। নেক্সট বের করতে বলেছে FGE। এবার সিডি একটা লাইন, এ তিনটা অ্যাঙ্গেল একটা লাইনের পর্যন্ত একটা লাইনের উপর পড়বে, তার সবগুলো অ্যাঙ্গেল সাম করলে কত 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল GEC মানে অ্যাঙ্গেলটা সাম করলে কত হবে 180 ডিগ্রি। তাহলে GEC প্লাস GEF প্লাস FED ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ সিডি একটা কি লাইন, সিডি ইজ এ লাইন। তো জিইসির ভ্যালু আমরা বের করব, আর জিইএফ এর ভ্যালু কত 36, আর এফইডি কত এই সিম্বলটা আছে মানে কি এটার মান 90 ডিগ্রি ইকুয়াল টু 180। তো জিইসি 36 90 কত হবে 126 ইজ ইকুয়াল টু 180। তাহলে জিইসি ইজ ইকুয়াল টু কত হবে 26 মাইনাস করলে কত আসবে 54। কিন্তু আমাকে বের করতে বলেছে কি এফজিই। আমি যদি এ যে খানটা পেয়ে যাই তাহলে এই খানটা তো সেমি অল্টারনেট ইন্টিগ্রাল, তাহলে এফ জি ই কত হবে 54। রিজন হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এখন আমরা করব 3 নম্বরটা। তো 3 নম্বরটা করার আগে কী দিয়েছে কোশ্চেনে দিয়েছে যে পি কিউ প্যারালাল এসটি, মানে পি কিউ আর এই প্যারালাল এটা সমান, আর পি কিউ আর এর মান কত 110 দিয়েছে, আর টি এস আর এর মান 130 দিয়েছেন, এবং বের করতে বলেছে এ জায়গাটা কত কিউ আর এস। আবার তার একটা হিন্ট দিয়ে দিয়েছে, বলেছে ড্র এ লাইন প্যারালাল এসটি থ্রুজ আর, আর থেকে একটা লাইন তোমাকে ড্র করতে বলেছে। তো করি, তো কনস্ট্রাকশন draw a line RU parallel to ST throws পয়েন্ট, আর আর থেকে তুলে একটা লাইন ড্র করো, নাম দিয়ে দাও আর ইউ ইউ, ঠিক আছে। তো এসটি আর ইউ কিতা প্যারালাল, তাহলে তার অ্যাঙ্গেলের সামগুলো কত হবে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল টি এস আর প্লাস এস আর ইউ ইকুয়াল টু 180 ডিগ্রি। সাম অফ কনজিউটিভ রিজনটা হচ্ছে সাম অফ দ্য consecutive interior angle on the same side of a transversal is 180 degree. চলো টি এস এর মান কত 130। তো এস আর ইউ ইকুয়াল টু 180। তো 130টা রাইট হ্যান্ড সাইডে চলে যাবে, তাহলে কত হবে 180 মাইনাস 130। 180 থেকে 130 চলে গেলে কত থাকবে 50। তাহলে এটার মান কত পেয়েছি 50।
কিন্তু আমাকে বের করতে হবে কোনটা, এখানটা, ঠিক আছে না? তাহলে এবার এটার সাথে এটা কি আবার অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল, মানে পি কিউ আর ইজ ইকুয়াল টু কি কিউ আর ইউ। এবার পি কিউ আর মানে কি, এ অর্ধেকটা অ্যাঙ্গেল আর এ অর্ধেকটা অ্যাঙ্গেল সাম করলে তো পুরোটা বেরোবে, তাই অর্ধেকটা অ্যাঙ্গেলের নাম কি, তা কিউ আর এস প্লাস এস আর ইউ সাম করলে তো পুরোটা বেরোবে। এবার পি কিউ আর এর মান কত জানি 110, আর কিউ আর এস এর মান বের করব, আর এস আর ইউ এর মান কত 50 ডিগ্রি। তাহলে 50টা এদিকে নিয়ে আসো লেফট হ্যান্ড সাইডে, তাহলে 150 জুল কিউ আর এস, তাহলে কত হবে 60, কিউ আর এস এর বলবো কত 60 ডিগ্রি। এখন করবো 4 নাম্বারটা। 4 নাম্বারটার মধ্যে কি দেওয়া আছে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দিয়ে এখানে এ পি কিউর মান বলে দিয়েছে 50, আর পি আর ডি এর মান বলেছে 127। বের করতে বলেছে এখানে এক্স আর ওয়াই বলে কত। তো কিভাবে করব, তো এ পি, এ পুরোটার সাথে এটা, যেহেতু এ বি আর সি ডি প্যারালাল, তার মানে কি এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা অল্টারনেটিং ইন্টার অ্যাঙ্গেল, তার মানে কি এ পি আর ইজ ইকুয়াল টু পি আর ডি, অল্টারনেটিং ইন্টার অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এবার এ পি আর মান কত 50 প্লাস ওয়াই, প্লাস করলে তো এপিআর বেরোবে, তাহলে এপিআর এর জায়গায় লিখতে পারবো 50 প্লাস ওয়াই, আর পিআর এর মান কত 127। তো 50টা ওইদিকে নিয়ে যাও, 50 মাইনাস হবে, মাইনাস করলে কত আসবে 77, তার মানে কি ওয়াই এর মান 77। এবার এক্স এর ভ্যালু কত, যেহেতু এ বি আর সিডি প্যারালাল, এটা ভেবে গেছে, তাহলে এক্স এটা যত এটা অতই, তাহলে এক্স ইকুয়াল কত ডিগ্রি হবে 50 ডিগ্রি। এক্স ইকুয়াল টু এক্স আর এপি কিউ সমান হবে 50 ডিগ্রি, রিজনটা সেম, এটাই হবে। 5 নাম্বারটা কীভাবে করবো, বলেছে পি কিউ আর আর এস দুইটা প্যারালাল মিরর, এবং ইনসিডেন্ট রে মানে আলো যেটা পড়বে, আর এক ইনসিডেন্ট রে আর রিফ্লেক্ট রে মানে আলো যখন প্লেন মিরর পড়বে তখন তাকে বলবো ইনসিডেন্ট রে, আর যখন বেরিয়ে যাবে তখন বলবো রিফ্লেক্ট রে। তো ইনসিডেন্ট রে এ বিটা কী করেছে, মিরর পি কিউতে বি পয়েন্টে পড়েছে, এবার মুভ করে রিফ্লেক্ট হয়েছে রে আর এস এর উপর পড়েছে, পরে সিডি দিয়ে বের হয়েছে। তাহলে প্রমাণ করতে হচ্ছে এ বি প্যারালাল সিডি। কীভাবে করবো, আমরা যদি এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা সমান বের করতে পারি, তার মানে এটা আর এটা প্যারালাল। তো কীভাবে করব, তো দেখি, তো কনস্ট্রাকশন, তো আমি কি করবো, প্রথমে এটার উপর একটা পারপেন্ডিকুলার রাখবো, ধরো রাখলাম, নাম দিয়ে দিলাম ধরো এল দিয়ে দিলাম, আর এখানে সি পয়েন্টে সেট করেছিল, এখানে একটা দিয়ে দিলাম ধরো এম দিয়ে দিলাম। তাহলে ড্র রে বিএল perpendicular PQ and ray CM perpendicular RS। যেহেতু পারপেন্ডিকুলার তার মানে কি PQ প্রুফটা কিভাবে করব, এটার নাম ছিল এ, নাম ডি, যেহেতু PQ আর RS প্যারালাল, তাহলে BL আবার CMও প্যারালাল, BL প্যারালাল CM, তার মানে কি, তাহলে এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি হবে অল্টারনেটিং ট্রায়াঙ্গেল, এটা এটা সমান, মানে কি অ্যাঙ্গেল LBC is equal to angle MCB, alternate interior angle।
আবার সেমভাবে আরেকটা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দাও। এবার কি বল, আমরা একটা লাইটের মধ্যে রিফ্লেকশন একটা ল ছিল, লটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকুয়াল অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে যে আলোটা পড়বে, ইনসিডেন্ট মানে যেটা পড়বে আর রিফ্লেক্ট মানে যেটা বেরোবে, এই দুটো অ্যাঙ্গেল কী হবে, সমান হবে। একটা রিফ্লেকশনের সেকেন্ড ল ছিল। তো এ ল অনুসারে আমি লিখতে পারবো যে এ অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি সমান, এ বি এল ইজিক্যাল টু এল বি সি। রিজনটা হচ্ছে আই ইজিক্যাল টু আর। আই মানে ইনসিডেন্ট রে আর আর মানে রিফ্লেকশন রে, দুটোটাই কি সমান। তো এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দাও। আবার সেমভাবে বিসিএম আর এমসিডিও সেম হবে। বিসিএম আবার কি এমসিডিও সেম হবে, এটাকে ইকুয়েশন 3 দিয়ে দাও। এবার আমি কি বলেছিলাম, প্রমাণটা কি করতে হবে, যে আমাকে বের করতে হবে যে এবিসি আর বিসিডি সমান। তাহলে আমরা 1 2 3 কম্পেয়ার করে কী পাবো, দেখো এলবিসি মানে কি বিসিএম বা এমসিবি। তাহলে এই জায়গায় এলবিসির বদলে আমি কি লিখতে পারবো, এমসিবি, মানে এবিএল সমান সমান কি এমসিবি বা বিসিএম, সেমি কত দুটোটা, ধরো বিসিএম লিখলাম। এবার এই বিসিএম মানে কি আবার এমসিডি, তার মানে লিখতে পারবো আমি এবিএল, তার মানে কি লিখতে পারবো, এবিএল সমান সমান এমসিডি, এটা লিখতে পারবো। তো এটাকে দিয়ে দাও 4 নম্বর ইকুয়েশন। এবার তুমি কি করবে, যেহেতু এ পুরোটা বের করতে হবে, তুমি এবিএল এটার সাথে এটা যদি এলবিসির সাথে যদি আমি এবিএল প্লাস করি তাহলে পুরোটা বেরিয়ে যাবে। তার মানে আমি ইকুয়েশন 1 আর 4 অ্যাড করে দেবো। তাহলে এডিং ইকুয়েশন 1 and 4 we get angle LBC plus ABL is equal to MCB plus MCD। এবার LBC আর ABL মানে কিটা, ABC, আর MCB মানে এদের ব্রেথেরটা ফুটা করলে কী হবে, BCD। আমি আগে বলেছিলাম যদি দুইটা অ্যাঙ্গেল সমান করতে পারো তাহলে এ দুটোও প্যারালাল হবে, ঠিক আছে। সো আমি কি লিখতে পারবো, এবি প্যারালাল সিডি, এটাই বের করতে বলেছে, প্রুফ।